কথার কলতানে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখেই বুঝে গেছো আজকে কি রেসিপি হতে চলেছে। একদম ঠিক, আজকে চিলি সয়া করব। কিন্তু আমি এটা কিন্তু আজকে ভেজে করব না, আজকে এটাকে ম্যারিনেট করে একবারেই করব। এটাকে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, ভেজে করলেও তাড়াতাড়ি হয়, কিন্তু আমি ভাজাটা করব না। তোমরা চাইলে ভেজে করে নিতে পারো। তার জন্য আমি কি করেছি, এখানে 150 গ্রাম সয়াবিনকে একটু সেদ্ধ করি, মানে সেদ্ধ করার জন্য আগে জলটার মধ্যে নুন দিয়ে জলটা গরম করে সয়াবিনটা দিয়েছি। যেই একটুখানি ফুটে উঠেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দিয়েছি। তারপর ঠান্ডা হওয়ার পরে সেটাকে ভালো করে মানে চিপড়ে জলটাকে বের করে দিয়ে সয়াবিনটাকে রেখেছি। আর এখানে টক দই, আদা রসুন পেস্ট আর ক্যাপসিকাম। দেখো আমি ক্যাপসিকাম সবুজটা নিয়েছি, তোমরা চাইলে বাকি দুটো কালারও নিতে পারো, ইয়েলো আর রেডটা। আমাকে সবুজটা ছিল, সবুজটা নিয়েছি। পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। আর লাগবে হলো নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদ, চিনি, এই আর লাস্টে ধনেপাতা। তো চলো আগে আমি এটাকে ম্যারিনেট করে নিই। এটাকে ম্যারিনেট করার জন্য আদা রসুন যে পেস্টটা আছে সেই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে। টক দইটাকেও দিয়ে দিচ্ছি। দেখো টক দইয়ের পরিমাণটা খুবই সামান্য, যেহেতু আমার পরিমাণটা কম তাই টক দইয়ের পরিমাণটা খুবই সামান্য। আর এতে অ্যাড করব নুন আর গোলমরিচ গুঁড়ো। দেখো টক দই, গোলমরিচ, নুন আর হলো আদা রসুন পেস্ট আর 1 চামচ সাদা তেল। সাদা তেল বলতে আমি অলিভ অয়েল দিয়েছি, তোমরা নর্মাল সয়াবিন তেল দিলে বড় হবে। দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। চলো এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। চলো বাকি প্রসেসটা পুরোটাই করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াতে। তো এখানে আমি অলিভ অয়েলই দিয়েছি। তো তোমরা সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে করতে পারো। তো এবার এখানে না আমি ওই যে মানে রসুন কুচিটা করে রেখেছিলাম, সেই রসুন কুচিটা আর আদা কুচিটাকে দিয়ে দেবো প্রথমে। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এই রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ হয়। রুটি পরোটা সাথে কিন্তু দারুণ লাগে খেতে। দেখো এটাকে ভেজে নিয়েছি। এবার যে ক্যাপসিকামটাকে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটাকে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম পেঁয়াজ দুটোই দিয়ে দেবো আমি একসাথে। এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রাখবে, একদম মানে কমিয়ে দেবে না। আর যারা ধরো, আমি তো সয়াবিনটাকে ভাজলাম না, যারা কোট করে ভেজে নেবে তারা সেই ক্ষেত্রে তারা টক দইটা নাই দিতে পারো। তারা সেখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন স্বাদ অনুযায়ী আর কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আর 1 চামচ ছোটো 4 চামচ 1 চামচ রিফাইন তেল দিয়ে বা সাদা তেল দিয়ে ওটাকে ভালো করে ম্যারিনেট করে নেবে। ম্যারিনেট করে নিয়ে তারপরে তেলে ভালো করে ভেজে নেবে। মানে ভাজতে বেশি টাইম লাগে না, 2 থেকে 3 মিনিটের মতো টাইম লাগবে ভাজতে। ভেজে নিয়ে করবে, প্রসেসটা একই হবে, শুধু আমি ভাজবো না আর ওটা ভাজা। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখতে থাকো আমাদের চিলি সয়া। আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু আমি টমেটো সস, চিলি সস আর সয়া সস ইউজ করব। তোমরা যদি এখানে চিলি সসটা ইউজ করতে না চাও সেক্ষেত্রে নিজেরা ঘরে বানিয়ে নিতে পারো। শুকনো লঙ্কাকে বীজ ফেলে দিয়ে কিংবা একটু ঝালের জন্য দিলে পরে একটু বীজ ছাড়ানো 5-7টা শুকনো লঙ্কা আর বীজ দেওয়া 3-4টে শুকনো লঙ্কাকে একটু গরম জলে 15-20 মিনিট ভিজিয়ে রেখে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে ইউজ করতে পারো। কিন্তু আমি সেটা করব না, আমি সসই দিয়ে দেব। দেখো আমার মোটামুটি এটা হয়ে গেছে করে। এর মধ্যে টমেটোটা দিয়েছি, টমেটোটা একটু পরেই দিচ্ছি কারণ টমেটোটা তো দেওয়ার সাথে সাথেই গলে যাবে জানো। একটা কথা, আমাদের ভাজাটাকে এরকম পরিমাণ করতে হবে যাতে করে মানে বেশি লাল লাল ভাজা না হয়ে যায়। আমার ভাজাটা দেখেই বুঝতে পারছো যে ভাজাটা কীরকম করেছি আমি। এই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর একঘেয়ে সয়াবিনের তরকারি না খেয়ে চিলিটাও কিন্তু তোমরা করে খেয়ে দেখতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয়। আর ভাজার সময় কিন্তু
গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করবে না, মিডিয়াম থেকে হাইতেই রাখবে। দেখো এই পর্যায়ে এসে এইবার আমি সমস্ত সস আর হলো গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, একটু চিনি সব দেবো। তো এই যখন সসটা ইউজ করা হবে না তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, মানে 4 চামচে 2 চামচের মতো। দিচ্ছি সয়া সস, এটা দিচ্ছি 1 চামচের মতো সয়া সসটা। আর দিচ্ছি চিলি সস। রঙের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব নুন, পরিমাণ মতো নুন। দেখো সব মিক্সড করে দিয়েছি, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সস সবই মিক্সড করেছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে সয়াবিনটা এখানে অ্যাড করে দেবো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবার বাড়িয়ে দেবো। যখন সসটাকে দেবো তখন শুধু গ্যাসের ফ্লেমটাকে লো করেছিলাম, এবার দেখো বাড়িয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে। এইবার সয়াবিনটাকে এখানে অ্যাড করে দিই। যেহেতু আমি সয়াবিনটাকে আগের থেকে ভেজে নিইনি, তার জন্য এবার কিন্তু একটুখানি সময় লাগবে। এটাকে ভালো করে একটুখানি মিনিট 4-5 একটু এটার সাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি এটা ড্রাই করব। তোমরা যদি একটু মানে ঝোল ঝোল রাখতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা বাটিতে অল্প একটু জল আর তার সাথে কর্নফ্লাওয়ার ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিলেই বেশ একটা মাখো মাখো ভাব চলে আসবে। তো আমাদের সয়া চিলি প্রায় রেডি, আর মিনিট 5 পরেই হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে এটা একটুখানি। এবার কিন্তু মানে ফ্লেমটাকে কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি সসটাকে অ্যাড করার পরে। এই যে বাটিটার মধ্যে যেটার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেখানটাকে একটুখানি জল দিয়ে ধুয়ে সেই জলটাকে এখানে দিয়ে দিচ্ছি। চলো হতে থাক, 5 মিনিট পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। পুরো 5-6 মিনিট মতো আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এবার লাস্টে আমার যার কাছে পেঁয়াজ শাক থাকবে সে পেঁয়াজ পাতা ছোটো ছোটো করে কেটে নামানোর আগে দিতে পারো। আমার কাছে যেহেতু নেই আমি ধনে পাতাটাকে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ। এই হলো সয়া চিলির ফাইনাল লুক। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।